সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। আয় আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আল্লাহ আপনি সংশোধন করে দেন দুনিয়ার মধ্যেই, যাতে বাস তারা দুনিয়ার মধ্যে আখিরাতের জীবনওয়ালা হতে পারে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আস-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধে ছিলাম। আমরা অনেকে জানেন খন্দকের যুদ্ধ, কিন্তু খন্দক শব্দের অর্থ কি জানি না। খন্দক শব্দের অর্থ হলো পরীক্ষা খনন করা, মানে গর্ত খনন করা। ওই সাহাবী বলতেছেন আমরা খন্দকের যুদ্ধে ছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে খন্দকের যুদ্ধে ছিলেন। রাসূল নিজে শরীক ছিলেন। আমরা মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছিলাম, স্থানান্তর করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্ত খনন করা থেকে একটু বিরত হয়ে তিনি হাঁটতে লাগলেন, ঘোরাফেরা করতে লাগলেন। দেখেন যে আমরা কি কাজ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে অবসর হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ।